মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা শ্রী কোথায় একটু বলবে প্লিজ? কোথায় কি করে বলবো বাবা, বাড়িতে নেই এটুকু বলতে পারি। তোমাকে বলে যায়নি? বলে গেলে তো আবার কপাল খুলে যেত বাবা। পুরে রান্না মানে ওই অফিসের চাক অফিস যাবি না কালকে তুই? না মা, কাল থেকে আমি অফিসে যাব না। কেন? হ্যাঁ কি এইখানে কি পায়ের ওপর পা তুলে তুই খাবি নাকি? চাকরি না করলে মুখে তুলবি কি? খাবি কি? গিলবি কি? আপনি তো বলেছিলেন মা আপনার ছেলে খুব বড় একটা চাকরি করছে, তাই আমি রোজগার করলাম। তুই একদম চুপ কর। এমনি তো আমার ছেলে জীবনটা একেবারে ধ্বংস করে দিয়েছিস, এখন কি ওকে চাপ দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে একেবারে শেষ করে দিবি? মা এসব কি বলছেন আপনি? আমি রাজকে এত চাপ নিতে বলিনি মা। তুই কে চাপ নিতে বলার? আরে আমার ছেলে নিজের যোগ্যতায় কাউকে তেল না দিয়ে চাকরি পেয়েছে, সে কতটা চাপ নেবে না নেবে সে নিজে বুঝবে। আর তুই যদি ভেবে থাকিস যে এখানে পায়ের ওপর পা তুলে কোনো খাটাখাটনি না করে গিলবি বসে বসে, তা কিন্তু হবে না। কাল থেকে অফিসে যাবি, বুঝতে পেরেছিস? ও বাবারি বাবারি বাবারি, চোখ এবারে জলে ভরে এলো। ঠং যত ঠং। গুরু এসেছে, গুরু হঠাৎ এদিকে কতদিন পর এলে বলো তো? আরে আজকাল তো গুরু দেখা পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। আমরা কিন্তু আজকে গুরুকে ছাড়ছি না। তুমি তো এখন রাজা। আরে তুমি কি আর আমাদের মতো লোককে পাত্তা দেবে? এসব কি বলছিস তোরা? তোরাই তো আমার সব। শোনো, এসব সেন্টু মার্কা কথা বলে কোনো লাভ নেই, পার্টি দিতে হবে। আজ তোমার থেকে দূরে থাকবো শ্রী, এখানেই থাকবো আজ, এখানেই। কিন্তু কালকে রাতের ব্যাপারটা কাউকে জানতে দেওয়া যাবে না। একটু জল খাই। শ্রী কোথায়? শ্রী, শ্রী। ও বাবা, ও রাজ বাবা, তুই এসেছিস? আমাকে ডাকিসনি কেন বাবা? এই তো আসলাম আমি। আহা গো, খেটে খেটে আমার ছেলের মুখটা একেবারে শুকিয়ে গেছে। তুই বস বাবা, আমি তো চানের জলটা রেডি করি, তবে রান্না হলেই তুই খেয়ে নিস। মা শ্রী কোথায়? এই সুযোগ ওই মেয়েটার ঘাটটা এবার চেপে ধরি। সে আমি কি করে বলবো বাবা, তোর বউ তো সব নিজের ইচ্ছে মতো কাজ করে, সব ওর মন মর্জি। একদিন বাড়িতে ছিলিস না, সাপের 5 পা দেখছে, ধরাকে সরা জ্ঞান করছে। মা শ্রী কোথায় একটু বলবে প্লিজ? কোথায় কি করে বলবো বাবা, বাড়িতে নেই এটুকু বলতে পারি। বাড়িতে নেই মানে? তোমাকে বলে যায়নি? বলে গেলে তো আবার কপাল খুলে যেত বাবা। কতক্ষণ আগে গেছে মা? সে তো বেরিয়েছে অনেকক্ষণ। সেজে গুজে না ড্যাং 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 করে চলে গেল, বলছে অফিস যাচ্ছি, তারপরে আবার হঠাৎ করে বলছে যে অফিস যাবো না, চাকরি করবো না। শ্রী বলেছে চাকরি করবে না? নাহলে আর বলছি কি? দেখ বাবা, তুই অনেক বড় চাকরি করিস, আমি জানি আমাদের চাল ডালের অভাব হবে না। দেখ, একটা মানুষের ওপর যদি চাপ পড়ে তার যে কি কষ্টটা হয়, নিজের জীবন দিয়ে তো আমি বুঝেছি বাবা। হ্যাঁ, আমি দুপাতা ইংরেজি না বলতে পারি, কিন্তু জীবনের অভিজ্ঞতা তো আমার কম নয়। কিন্তু মা আমি একটাই বুঝতে পারছি না, শ্রী বললো চাকরি করবে না, তাহলে বেরোলো কোথায়? কি করে জানবো বাবা, আমাকে তো বলেনি কিছু। আমার তো এদিকে কাজ করতে করতে কাজ করতে করতে একেবারে শেষ হয়ে যাবার জোগাড়। আমি তোর বউকে বললুম যে বৌমা, তুই যখন চাকরিটা করছিস না, একটু রান্নাঘরে আয়, আমাকে সাহায্য কর। আর অমনি 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 কি মা? না বাবা, আমি বলবো না, তোদের মধ্যে কোনো কথা বলবো না। মা প্লিজ, প্লিজ বলো কি হয়েছে মা, প্লিজ। না, এ বললেই আমার নামে দোষ পড়বে। তোকে না বলেও আমি কি করব, উপায় তো নেই। অমনি একটা ফোন এলো, একেবারে খুশিতে ডগমগ হয়ে উঠলো, তারপরে সেজে গুজে গটগট করে চলে গেল, বললো অফিসে যাচ্ছি। জানিস বাবা, এই ফোনটাই হচ্ছে সব থেকে বড় কাল। বাড়িতে থাকলে তোর বউ হ্যাঁ ফোন নিয়ে সবসময় কুটুর 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 কুটুর, এই কথা বলছে এই লিখছে, এই কথা বলছে এই লিখছে।
বাবা কিছু একটা ব্যবস্থা কর। হাজার হোক বাড়ির বউ তো না, আমি না এগুলো দেখে আর সহ্য করতে পারি না বাবা। কি হলো বাবা, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বল। দাঁড়াও মা, আমি দেখছি। আরে দেখছি কি, যা করা সেটা তুই কর। এই মেয়ে নিজের মতো চলবে তা তো হয় না, নিজের মন মর্জি কানি কেন? আমি কি মরে গেছি নাকি? মা এসব কি বলছো তুমি? তোমার জায়গায় পরিবারে কেউ নিতে পারবে না। আর আমার জায়গা বাবা, আমি তো তোর বইয়ের মতি গতি কিছু বুঝতে পারছি না। এত বছর ধরে এই সংসারটাকে আমি বুক দিয়ে আগলে রেখেছি, আর আজ মা এখনো তুমি আগলে রাখবে। তুমি এই পরিবারের মধ্যমণি, প্লিজ মা এইভাবে দুশ্চিন্তা করো না। দুশ্চিন্তা তো এসে যায় বাবা। এই দেখ, তোর বউ বাড়িতে আসা ইস্তক হাতে ফোন নিয়ে শুধু ঘুরছে। কার ফোনের অপেক্ষা করছিল কে জানে। আরে বাবা, তুই কি ওকে ফোন করেছিলিস? না মা, আমি স্ত্রীকে ফোন করিনি। তাহলে দেখলি তো কি ঘটনা ঘটছে। সকালবেলা ফোন এলো, অমনি একবারে নাচতে নাচতে ও চলে গেল সেজে গুজে। আসলে কি জানিস তো বাবা, কারোর যদি উন্নতি হয় না তাহলে সব থেকে বেশি হিংসা হয় তার পাশের লোকটার। এই যেমন তোর বড় চাকরি হয়েছে, যবে থেকে তোর বড় চাকরি হয়েছে তারপর থেকে দেখছি যে তোর বউয়ের কিরম ব্যাপারটা পরিবর্তন হয়ে গেছে। মা একটু থামবে প্লিজ, আমার শরীর ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। তুই কোথায় অফিস থেকে এসেছিস, একটুখানি আমি জল টল দেবো, তাহলে তুই বস বাবা, আমি জল আনছি। আমারই ভুল, বয়স হয়েছে তো আর আমি পারি না বাবা। ভুল হয়ে যায়, খালি ভুল হয়ে যায়। উফ, এত একা হাতে কাজ করলে হয়? বাড়ির বউ আছে কি নেই সে আমি বুঝতে পারি না। এনে বাবা, এনে বাবা, এনে চল নে বাবা, চল নে। বাবা যেখানে গেছিলি সেখানে কি বিপাশাও গিয়েছিল? হ্যাঁ মা, ওনার কোম্পানি উনি তো যাবেনি। মা খুব ভালো কথা। তো রাতে কোথায় ছিলিস? মানে কাজে গেছিলাম মা, নিশ্চয়ই হোটেলে ছিলাম। ঠিক না? আরে বাবা, খুব বড় হোটেল তাই না? বড় কোম্পানি মা, ওরা তো বড় হোটেলেই রাখ। হ্যাঁ, তো তোরা দুজন কি একসঙ্গে ছিলিস? মানে এক হোটেলে ছিলিস? হ্যাঁ মা, বিপাশা যে হোটেলে ছিলেন আমরাও সেই হোটেলে ছিলাম। আহা গো আহা, কত বড় মন। কি করে বুঝলে মা? হ্যাঁ, না হলে মালিক আর কর্মচারী এক হোটেলে থাকে নাকি? সে ব্যবস্থা তো করেছে তাই না? আর শুধু খাঁটি মন নয়, একদম অহংকার নেই ওর। হয়তো ঠিকই বলছো। হ্যাঁ, যবে থেকে এ বাড়িতে এসেছে, যবে থেকে আমি ওকে দেখেছি, সর্বদা ও এ বাড়ি সবার ভালো চেয়েছে। আর ও যদি না থাকতো তাহলে কি আবার এই রত্নটাকে কেউ চিনতে পারতো? আর একজনকে দেখ, তোর বউ, সে তো একেবারে। মা থামবে প্লিজ মা, আমার সব ভালো লাগছে, আমি ফ্রেশ হতে যাচ্ছি, খেয়ে বেরোবো। আচ্ছা বাবা, রান্না হয়ে গেলে আমি ডাকছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।